হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বিকেলবেলা। এখন থেকে সব জোগাড় করতে করতে কিন্তু সন্ধে হয়ে যাবে। এখানে আমি আতপ চাল 1 কাপ মতো ভিজিয়ে রেখেছি, একটা সুজির প্যাকেট নিয়েছি, আর এখানে দুটো নারকেল আছে, কিন্তু আমি একটা নারকেলই লাগবে, বড়টাই লাগবে। তো আজকে তো এটা তো পৌষ মাস বন্ধুরা, তো পৌষ মাস মাঠেই কিন্তু আহ, মানে পিঠে পুলি এইসব। তো আজকে একটা পিঠে বানাবো, কি পিঠে অবশ্যই বলবো, পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, আমি এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি। মানে সুজিটাকেও প্রথমে কিন্তু বেটে নেবো, আর এখানে পুরো সুজিটা কিন্তু নেব না, হাফ প্যাকেট মতো লাগবে, আমি অল্প করেই করব। আর এখানে আমি দেখো সুজিটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারো। তো বন্ধুরা, আজকে কি পিঠে বানাবো সেটা তোমাদেরকে বলি। আজকে বানাবো সুন্দরী পাটিসাপটা। পাটিসাপটা এমনই একটা পিঠে না, সবারই খুব পছন্দের। আর আজকে বানাবো সুন্দরী পাটিসাপটা। তোমরা আবার বলবে সুন্দরী পাটিসাপটা কি? পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই। তো দেখো বন্ধুরা, সুজিগুলো কিন্তু একদম পুরো মিহি করেই বেটে নিয়েছি। আর এইভাবে শিল থেকে সুজিগুলো তুলতে না অসুবিধা হচ্ছে, যে খাঁজে খাঁজে যেন ঢুকে যাচ্ছে। তো চলো প্লেটে তুলে নিই। তো দেখো বন্ধুরা, আমি হাফ মতন সুজি বেটে নিয়েছি। এরপর কিন্তু আমি চালের গুঁড়িটা বাটবো। তো আমি হাফ প্যাকেট সুজির জন্য 1 কাপ চাল নিয়েছি। তোমরা বেশিও নিতে পারো, কমও নিতে পারো, অসুবিধা নেই কিছু। তোমরা কিন্তু শুধু চাল দিয়েও করতে পারো। সুজিটা নিলে একটু খেতে বেশি ভালো লাগবে, আর অন্য রকম লাগবে সেই জন্য। তো দেখো বন্ধুরা, চালটা কিন্তু একদম যে গুঁড়ো গুঁড়ো, মানে শুকনো শুকনো ঝরঝরে করতে হবে সেরকম কিন্তু কিছু না। জল দিয়ে এরকম গুলিয়ে নিলেও হবে, সেই তো জল দিয়েই মাখবো। তবে গুঁড়োগুলো হলে শিল থেকে তুলতে অসুবিধা হয় না, এটা আবার একটু অসুবিধা হচ্ছে। তো দেখো চালগুলো আমার বেটে নিয়েছি। এরপর আমি কিন্তু নারকেলটা কুড়ে নেব। চলো নারকেলটা এবার কুড়ে নিই। এখনও কিন্তু বিকেলই আছে, কিন্তু সব কিছু জোগাড় করার পর কিন্তু সন্ধ্যে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, নারকেল গুঁড়ো কোরানো হয়ে গেল। এবার আমি বাটিতে তুলে নেব। সব কিছু তো জোগাড় হয়ে গেছে, চলো এবার পিঠের কাছে। তো দেখো বন্ধুরা, সব কিছু জোগাড় করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখানে যে আমি সুজিটা বেটে রেখেছিলাম সেটা অল্প একটু রেখে পুরোটা দিয়ে দিলাম, কারণ আজকে যে পিঠেটা বানাবো তার জন্য কিন্তু দুটো আলাদা আলাদা ব্যাটার বানাতে হবে। এরপর আমি চাল বাটাটাও দিয়ে দেব, 1 চামচ মতো রাখবো, রেখে বাদবাকিটা কিন্তু দিয়ে দেব।
এরপর একটু সামান্য মতো লবণ দিয়ে দেবো বন্ধু। লবণটা কিন্তু তোমরা নাও দিতে পারো, যেহেতু পিঠে আর পিঠে পায়েসে এইসবে কেউ লবণ দেয় না, তবুও আমি অল্প একটু দিলাম। তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো। এরপর আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু বন্ধুরা ব্যাটারটাকে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ব্যাটারটাকে এরকম বানিয়েছি। এটা কিন্তু এখন রেখে দেব, তোমরা কিন্তু সাথে সাথেই করতে পারো। আমি একটু ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণ নারকেলের পুরটা বানাবো। আর এটা কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আবার মোটা হয়ে যাবে। তো আমি এখানে গরুর দুধ নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে যে কোনো দুধই নিতে পারো। এবার সেই আলাদা ব্যাটারটা বানাবো, তার জন্য সেই চাল গুঁড়োর মধ্যে সুজিটা দিয়ে দিলাম, সুজি গুঁড়োটা। এরপরেতে অল্প অল্প করে গরুর দুধ দেবো, দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলিয়ে নেব। আর গরুর দুধটা কিন্তু দেখো হালকা হলুদ টাইপের। এরপর কিন্তু বন্ধুরা 1 চামচ মতো ময়দা দেব। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ফুড কালার নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালারই ব্যবহার করতে পারো, ঘরোয়াভাবে হোক ফুড কালার হোক। তো অনেকটা ঢালা হয়ে গেছে, আবার আমি কিছুটা ঢেলে রেখে দেবো। বন্ধুরা মোট আমি এখানে 3-4 ফোঁটা দিলাম। ব্যাটারটা কিন্তু আর একটু পাতলা করতে হবে। তো এরপর আমি নারকেলটাকে বন্ধুরা ছাই মারবো, সেই জন্য কড়াটা নিয়ে নিলাম। অর্ধেক কাপ দিয়ে দিলাম জল। এরপর দেবো চিনি। জলটা গরম হয়ে গেছে। তো আমি এরকম মেপে দুবার দিয়ে দিয়েছি, আর একটু দেব। চিনিটা যাতে না তলায় বসে যায়, সেই জন্য কিন্তু অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলছে। আর একটু হাতে আঠালো আঠালো হবে, চিটচিটে হবে, ততক্ষণ অবধি অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু পুরো গলে গেছে। এরপর আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব। নারকেলটাকে কিন্তু আমি একটু লাল লালভাবে ছাইটা মারবো, তোমরা চাইলে সাদাও রাখতে পারো। তো দেখো বন্ধুরা, নারকেলটা কিন্তু আমার ছাই মারা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিলাম। এরপর দেখো বন্ধুরা, আমি এখানে একটা বোতল নিয়েছি আর একটা পেরেক নিয়েছি। তো পেরেকটা কিন্তু আমি একটু আগুনে গরম করে নিচ্ছি। বোতলের মুখটা যে আছে ছিপিটা, সেটা কিন্তু একটু ফুটো করে নিতে হবে।
আজকে যে পিঠেটা বানাবো তার জন্য কিন্তু বোতলটা মাস্ট লাগবেই। তো দেখো বন্ধুরা, আমি বোতলের মুখটা ফুটো করে নিয়েছি। এরপর দেখো এখানে আমি একটা তাওয়া মতো বসিয়ে নিয়েছি। এই পিঠেগুলো করতে কিন্তু এই তাওয়াগুলো বেশ ভালোভাবে হবে, কড়াতে অতটা ভালো হবে না। এরপর দেখো বন্ধুরা, আমি এখানে একটা কলার ডাল মতন ছোট্ট কেটে নিয়েছি আর নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি ব্রাশের মতো। তোমাদের কাছে ব্রাশ থাকলে তোমরা ব্রাশও ব্যবহার করতে পারো। এরপর আমি অল্প করে তেলের বাটিতে চুবিয়ে আমি কিন্তু তাওয়াতে ব্রাশ করে দেব। আর এই তাওয়াগুলো না বন্ধুরা, বেশি তেলও দিতে লাগে না, শুকনো দিলেও কিন্তু উঠে যায়, হালকা একটু তো তেল দিতেই হয়, খুব ভালো। এরপর দেখো আমি ওই ব্যাটারটা বোতলে ঢেলে নিয়েছিলাম। এবার কিন্তু আমি একটু সুন্দরভাবে ডিজাইন করে দেব। কি ভালো লাগছে না বন্ধুরা দেখতে, দেখো আমার তো খুব ভালো লাগছে। আর এই যে ব্যাটারটা দিলাম বন্ধুরা, এটা কিন্তু একটু মানে শুকনো শুকনো হয়ে গেলে তারপর কিন্তু ওপর থেকে ওই সুজির ব্যাটারটা দেব। তো দেখো বন্ধুরা, ওপর থেকে দেখো এগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে। এরপর আমি নারকেল কোড়াটা লম্বা করে দিয়ে দেব। আমি কিন্তু নারকেলের ভাগটা অনেকটা করেই দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এক পিঠ করে উল্টে দেব। প্রথমবারের পাটিসাপটা কেন, প্রথমবারে যে কোনো পিঠে বলো যাই বলো না কেন, প্রথমবারেরটা কিন্তু অতটাও ভালো হয় না। তো দেখো বন্ধুরা, দেখতে কিন্তু আমার তো খুবই ভালো লাগছে। এরপর আমি থালায় কিন্তু তুলে নিলাম। দেখো এরপর আমি কড়াই আবারও তেল ব্রাশ করে নেব। আবার যে আমি হলুদ ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু ডিজাইন করে নিচ্ছি। দ্বিতীয়বারটা দেখো বন্ধুরা, এরপর দেখো হালকা করে হলুদ ব্যাটারটা কিন্তু মানে শুকিয়ে গেছে। এরপর আমি ওপর থেকে কিন্তু আবার আবার সাদা ব্যাটারটা দেওয়ার পর দেখো বন্ধুরা শুকিয়ে গেছে, আমি ওপর থেকে কিন্তু আবার নারকেল দিয়ে দিলাম। আবার আমি আস্তে আস্তে উল্টে দেব। এই সব পিঠে করতে গেলে কিন্তু বন্ধুরা এক হাতে কখনোই হবে না, অবশ্যই দু হাত লাগাতে হবে। তো এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো বন্ধুরা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সব পিঠেগুলো কিন্তু আমি ভেজে নিয়ে চলে এসেছি। আর কি কিউট দেখতে লাগছে সত্যি বলছি বন্ধুরা, যেই দেখবে সেই কিন্তু প্রথম দেখাতেই কিন্তু একদম সে বলবে যে কীভাবে এটা বানানো, দারুণ দেখতে লাগছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয় সত্যি বলছি বন্ধুরা। আর আমি সেরমভাবে পিঠে এর আগে কখনোই ভালোভাবে বানাইনি, আমার মা বানাতো আমি দেখেছি, খেয়েছি, কিন্তু নিজের হাতে মনে হয় এই প্রথমবারই বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আর পুরো ভিডিওটাতে বন্ধুরা আমি যদি খারাপ কিছু বলে থাকি, ভুল কিছু বলে থাকি, তাহলে ক্ষমা করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।